নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের দাদাভাইয়ের মর্নিং শিফট ছিল, তো একটু পরের দিন একটু ছুটি আছে, তার জন্য একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। দেখো আমরা আবার সেই পার্কে চলে এসেছি, কারণ পার্কে এলে মাহির খুব ভালো লাগে। সত্যি আমাদেরও খুব ভালো লাগে, ওর যে ভালো লাগে তা না, তো আমাদেরও খুব ভালো লাগে। তো ফুলের সেদিন চারাগুলো মানে ছিল না, আজকে দেখছি আবার ফুলের চারা লাগিয়েছে। আর এটা এমনই একটা জায়গা, সত্যি খুবই সুন্দর লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। মানে গাছপালা, তারপরে যে র্যাবিট দুটো আছে, র্যাবিট দুটো না অনেকগুলোই আছে, তাদের টানেও কিন্তু অনেক সময় ছুটে চলে আসি। মানে ওদেরকে এত ভালো লাগে না, সত্যি খুবই ভালো লাগে ওদেরকে। তো দেখো আমরা কিন্তু এতদিন ধরে আছি, গোটা পার্ক এখনও পর্যন্ত ঘুরিনি, কিন্তু আমরা শুধু এইটুকু এসে এই র্যাবিটগুলোকে দেখি, তারপর আবার চলে যাই। এদেরকে এত ভালো লাগে, মাহিরও খুব ভালো লাগে, আবার আমাদেরও খুব ভালো লাগে, মনে হয় যে একটা নিয়ে চলে যায়। মানে এদেরকে এত ভালো লাগে, এই যে সবাই এদেরকে মুড়ি দেয়, গাজর দেয়, ওরা যে জিনিসগুলো খেতে ভালোবাসে তাদেরকে মানে ওদেরকে দেয়। আর ওরা যে খেলাগুলো করছে, মানে সত্যি ওই খেলাগুলো দেখতে কি ভালো লাগে, মনে চটকিয়ে দিই। দেখো কত সুন্দর এই গাছের ডালপালাগুলোর দিকে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মাহি বলছে চলো মা, এদেরকে নিয়ে যাব, বিস্কুট দেবো, গাজর দেবো, সব কিছু দেবো, ওরা খাবে আর আমার সঙ্গে ব্ল্যাঙ্কেটে ঢুকে শুয়ে পড়বে। মানে এটাই ও বলছে, মানে ওর ভালো লাগা। আমাদেরও সত্যি মনে হচ্ছে যে আমরা ওদেরকে নিয়ে চলে যাই বাড়িতে। তো তারপরে দেখো পার্ক থেকে বেরিয়ে আমরা আবার একটু যাব, আমাদের আর একটা মানে আছে, জায়গা আছে, সেখানেও একটা পার্ক আছে, সেই পার্কেও একটু মাহিকে নিয়ে যাব। সেখানে অনেক খেলনাপাতি আছে, মানে এখানে দোলনা, তারপরে স্লিপার সব কিছুই আছে। আর মাহি না, বাচ্চা না, ওরা একটু খেলনা মানে খেলতে পারলে খুব ভালো লাগে। এখানে অনেকগুলো বাচ্চা টাচ্চাও আছে, কেমন দোল খাচ্ছে দেখো, আর এদিকে ফিকফিক করে হাসছে। মানে ওর যেন মনটা ঠিক থাকে, মানে সেরকমভাবে বেরোতেও পায় না। আর এখানে কি এক জায়গা থেকে এক জায়গায় গেলে না অনেকটাই দূরের, তো তার জন্য আমার পক্ষেও সম্ভব হয় না নিয়ে যাওয়া। তো এবার দোলনার পরে এবার স্লিপ করতে খুবই ভালোবাসে, মানে একবার করে চাপবে, একবার করে নামবে, ওটাই করবে। তারপরে এইখানে দেখো থেমে গেলাম। এইগুলোকে কি বলে তোমরা যদি জানো একটু বলো তো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এইগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। একটা মেয়েকে দেখলাম যে মাহির বয়সী হবে, কি মাহির থেকে কিছু মানে 1 বছর কি 1.5 বছরের বড় হবে। তখন মনে হচ্ছে মাহিও যখন এরকম করে এগুলো করবে, আমাদেরও কত ভালো লাগবে, সেগুলোই অনুভব করছি। মনে হয় যে সবাইকে দেখে মনে হয় যে আমার মেয়েও কখন করবে, এটাই মনে হয়। এটা তো 25শে ডিসেম্বরের পরেই, কিন্তু তাও এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেদিন এত ঠান্ডা ছিল। তোমাদের দাদাভাই বলেছে মাহির এমনিতেই ঠান্ডা লেগে আছে, তোমাকে আর বাইরে যেতে হবে না, তুমি গেলে ওকেও নিয়ে যেতে হবে, তো সম্ভব নয়, ঘরে থেকে এনজয় করো। এটা একটা চার্চ, তো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো, মানে সত্যি অসাধারণ লাগছে। তাই তোমাদের সঙ্গে এটা তুলে ধরলাম। চার্চটা দেখো, শুধু তোমরা বুঝতেই পারছো যে পার্পল কালারের যে লাইটিং দিয়ে সাজানো আছে, এটা হচ্ছে চার্চ। তো মানে সত্যি মানে সেদিন যে কেন আসেনি আমি নিজেও ভুল করেছি, সেদিন নাকি আরও খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমি সেদিন একটা মিস করে গেলাম, তোমরা মানে আমি মিস করা মানে তোমরা মিস করে গেলে। তো দেখো এটা পুরোটাই চার্চ, আর মানে দারুণ, জাস্ট মানে অসম লাগছে। আমি তাই তোমার দাদাভাইকে বললাম যে আমাকে কেন নিয়ে আসুনি সেদিন, তো বলছে সেদিন ঠান্ডা ছিল তাই তোমাকে নিয়ে আসা হয়নি। আর এটাই দেখো সৎসঙ্গ মন্দির। তো দেখো তারপরে চলে এসেছি একটা চশমার দোকানে। আমি দেখছি হঠাৎ করে চশমা দোকানে কেন এলো, তো তারপরে দেখছি স্যার মশাই নিজের জন্য চশমা অর্ডার করেছে। আলমজি আমাকে না বলে এরকম করে চশমা দোকানে, আমি ভাবলাম যে মনে হয় আমার জন্যই মনে চশমা কিনবে, তার জন্য এসেছে, কিন্তু ফাইনালি না, নিজের জন্য কেনার জন্য চলে এসেছে। কেমন দেখো, তোমার দাদাভাই তো ভিডিও করে দেয় না, আমি নিজেই দেখালাম তোমাদেরকে যে আমি কেমন। তারপর দেখো একবারে বেরিয়ে এলাম, এটা একটা কফি শপের সামনে। তো মানে কি সুন্দর, গাছটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো লাইটিং দিয়ে, মানে সত্যি খুবই সুন্দর লাগছে। গোটাটাই তোমাদের কফি শপটা পুরোটাই দেখালাম।
তো কেমন লাগছে বলো তোমরা। তো তারপর দেখো এবার পেট পুজো করার জন্য চলে এসেছি। সেদিন কিন্তু অন্য দিন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু সেরকমভাবে খরচ হয়নি, কিন্তু তাও অনেক কিছু খেয়েছি আমরা, মানে মানে ভালোই খাওয়া দাওয়া কিন্তু ভালোই হয়েছে। আর দেখো মানে ক্রিসমাস উপলক্ষে একটা মানে ইয়ে টাইপের বসে পড়েছে, এখানে ফুচকা টুচকা সবই খেলাম, চাইনিজও খেয়েছি। তো এই ফার্স্ট টাইম এই তন্দুরি সিঙ্গারা খেলাম, মানে সত্যি তন্দুরি সিঙ্গারাটা দারুণ ছিল। মানে যাদের মানে তেল খেতে চাও না তারা এই সিঙ্গারাটা খেতে পারো, সত্যি কথা তেল দিয়ে ভাজা না, এমনি তন্দুরি সিঙ্গারা যে মানে বলে না তন্দুরি যে একটু মানে পুড়িয়ে যে সিঙ্গারা, সেটা এত সুন্দর টেস্ট করেছিল, তার সঙ্গে যে চাটনিটা জাস্ট অসাম ছিল, মানে জাস্ট ফাটাফাটি। তারপর চলে এলো গরম গরম চায়ে। তো এই দোকানের চাটা ছিল জাস্ট ফাটাফাটি, আমি আমার বরমশাইকে একবার ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, সত্যি তাই। তো এই দেখো মাহি দেখো যে সান্তাক্লজগুলো হয়, তো তাদের সঙ্গে কেমন করছে দেখো, বেলুনগুলো নিয়ে খেলা করছে। আর এখানটা ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছে, মানে ও বেলুনগুলো নিতে চাইছিল না, ওইসব করো না, এখানে সাজানো আছে, সাজানো থাকুক, ওরকম করতে হয় না। তো বাড়ি চলে এসে আমি ভয়েসটা ভাবলাম দেবো, তারপর দেখলাম ভয়েস দেওয়ার দরকার নেই। তো তার পরের দিনের এটা ভিডিও। তো আমি সেদিন আর ভিডিও কোনো রকম শ্যুট করিনি, মেয়েটার জন্য মান সম্মানটা চলে যাবে, সেদিন ওই দোকান থেকে বেলুনটা নিয়ে চলে এসেছে, তাই তোমাদেরকে বলছি মেয়ের জন্য মান সম্মানটা চলে এসেছে। আর আমাদের সেদিন মানে বাড়িতে এসে তো ডিমের ঝোল রান্না করেছিলাম, শীতকালে ওটাই আমাদের প্রধান খাবার বলতে পারো, মানে আমাদের সঙ্গে সঙ্গে মাহিরও ওটাই ভালো লেগে গেছে। আর দেখো বেলুনটা পেয়ে খুব আনন্দ, মানে বেলুন পেলে আর কিছু চাই না। তো তারপরে এই দেখো মেয়েটা কর্নফ্লেক্স, কিন্তু এখন কর্নফ্লেক্সটা খেতে চায় না, আগে খুব কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন ইদানিং দেখছি কর্নফ্লেক্স খাই না। আমি আর মেয়ের জন্য পাস্তা বানালাম। তো আর তোমার দাদাভাই মানে দুধের সর ছিল, ওই দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো বললো, আর আমি আর আমার মেয়ের জন্য পাস্তা বানালাম, পাস্তা খাবো। আর এই দেখো দুধওয়ালা চলে এসেছে, দুধটা নিয়ে নেবো। আর তোমার দাদাভাই মনে ভালোবাসা জেগে উঠেছে মনে। তো তারপরে এই দেখো এটা আমাদের ননদ গুয়াহাটিতে থাকে, গুয়াহাটির যে কামাখ্যা মন্দির সেখানে ঘুরতে গিয়েছিলো, আমি বলেছিলাম ভিডিও করতে, কিন্তু ওরা কিন্তু সেরকমভাবে ভিডিও বানাতে পারেনি, কারণ এত ভিড় ছিল, আর ওরা সেরকমভাবে ভিডিও বানাতেও পারে না। আমার জন্য একটু পরে চেষ্টা করেছি। এই দেখো কামাখ্যা মন্দিরটা, তোমরা যদি চাও আবার ওরা যখন যাবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তখন কামাখ্যা মন্দিরের ভিডিও। তা কামাখ্যা মন্দিরের বাইরে একটু মানে এইটুকুই তোমরা শুধু দেখো, মানে যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। এটা আমার ননদের ছেলে ননদ, আর ননদের মেয়েকে তোমাদেরকে দেখালাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।